হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সাধারণত ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলগুলোতে পাতুরি শব্দটি অনেক বেশি জনপ্রিয়। অতিথি আপ্যায়নের ক্ষেত্রে পাতুরি থাকে মূল আকর্ষণে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাতুরি রান্না করতে হয়। গ্রামে কলা পাতায় মাছকে বিভিন্ন মশলা দিয়ে মুড়িয়ে মাটির চুলায় এই রান্নাটি করা হয়ে থাকে। মাটির চুলায় এই রান্নাটি খুব ভালো হয়ে থাকে। আমাদের কাছে যেহেতু মাটির চুলো নেই, তাই আমরা নর্মাল চুলোয় এই রান্নাটি রান্না করব। আর শহরে কলা পাতা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই কলা পাতা না পাওয়ার কারণে আমরা এখানে কলা পাতার পরিবর্তে মিষ্টি কুমড়োর পাতা ইউজ করব। আপনারা চাইলে এখানে লাউ পাতাও ইউজ করতে পারেন। এই রান্নার জন্য প্রথমে লাগবে মাছ। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটি করেছিলাম। সেই সাথে লাগবে পেঁয়াজ, হলুদ, মরিচ ও তেল। আপনারা প্রথম মাছে হলুদ, মরিচ, লবণ ভালোভাবে মিশিয়ে নেবেন এবং তারপর মাছে পেঁয়াজ মিশিয়ে নেবেন এবং তারপরে দিবেন তেল। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল ইউজ করতে পারেন। সব কিছু একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার যে পাতা দিয়ে আপনি পাতুরি রান্না করবেন, সেই পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে এবং সেই পাতাগুলোকে ওয়াশ করার পর কড়াইতে সেই পাতাগুলো একটির উপর একটি দিতে হবে। কড়াইতে পাতা সেট করা হয়ে গেলে আমরা কড়াইতে মাছগুলো দিয়ে দিব। কড়াইতে মাছ দেওয়া হয়ে গেলে আমরা তার উপর পাতা দিয়ে কড়াইটির উপর ঢাকনা দিয়ে দেব। কড়াইতে ঢাকনা দিয়ে আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর আমরা আবার মাছটিকে একটু নেড়ে দিব। তরকারিতে তেল উপরের দিকে ভেসে উঠলে আমরা বুঝবো আমাদের পাতুরি রেডি। ব্যাস, এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।